আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো আজ আপনাদের করে দেখাচ্ছি বাঙালির সবচেয়ে ফেভারিট খাবার মাছের ঝোল। মাছ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তাই একদম সহজ পদ্ধতিতে আমি মাছের ঝোল তৈরি করার রেসিপিটা শেয়ার করেছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মাছের ঝোলটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি আমি এখানে আমি সিলভার মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করে নিতে পারেন। মাছটা একদম ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়া আর হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে মাছের সাথে ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মাছের সাথে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ তেল। এই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করব, তাই একেবারে তেলটা দিয়ে নিয়েছি। তো এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর বন্ধুরা, মাছ ভাজার তেলে যদি রান্নাটা করেন তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে, তাই চেষ্টা করবেন মাছ ভাজার তেলে রান্নাটা করার জন্য। তো মাছগুলো এক সাইড হয়ে এলে অপর সাইডে এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু মেথি, চাইলে এখানে আপনারা জিরাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি। এখানে রসুন কুচি ইউজ না করে রসুন বাটাও ইউজ করতে পারেন। তো রসুন আর মেথিটা প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম চিকন করে আমি কেটে নিয়েছি। তারপর মাঝখান থেকে ফালি করে 4টা কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলো উপকরণ তেলের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। তবে ঝালটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আর বেশি ভাজা করব না, জাস্ট একটু মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি 2টা। আর যারা এখানে টমেটো পছন্দ না করেন তারা এখানে এটা স্কিপও করতে পারেন। তো টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি কিছুক্ষণ রান্না করব। এতে করে টমেটোটা খুবই ইজিলি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা একদম ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, যেহেতু আমি ঝোল রান্না করব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক তোলা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি একে একে সাজিয়ে দিয়ে নিচ্ছি। তারপর আমি লবণটা চেক করে নিচ্ছি। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। তো বন্ধুরা, কিছুটা লবণ প্রয়োজন, তাই একটু দিয়ে নিচ্ছি। দিয়ে উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। এই ধনেপাতাটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি তরকারিতে একটু বেশি পরিমাণে ধনেপাতা পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণেই দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সম্পূর্ণ তরকারিতে ধনেপাতা ফ্লেভারটা মিল হওয়ার জন্য। তো 1 থেকে 1.5 মিনিট একদম লো আঁচে আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা একদমই কমপ্লিট। তো আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা রেসিপিটি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে লাগছে এখানে কই মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু একদম দেশি কই মাছ, তাই সাইজে একটু ছোট। বড় সাইজের যে কই মাছটা সেটা কিন্তু চাষের হয়, সেটাতে এটা খেতে অনেক ভালো লাগে। তো প্রথমে আমি মাছটা ম্যারিনেট করার জন্য লবণ,
হাফ চামচ হলুদ আর একদম অল্প পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে, আর মাছটা যাতে খুব তাড়াতাড়ি মশলাটা সেট হয়ে যায় তার জন্য অল্প একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। এতে করে মাছটা মাখার পর আর রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি মশলাটা মাছের গায়ে সেট হয়ে যাবে। তো দেখুন মশলাটা কিন্তু একদম ভালো করে মাখা হয়ে গিয়েছে। আর কই মাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বন্ধুরা পিঠের অংশটা ভেবে একটু কেটে নেবেন দোনো সাইড দিয়ে, তাহলে কিন্তু ভাজার সময় আর উল্টিয়ে আসবে না। তো চুলা এখন প্যান বসিয়ে কই মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর এরকম মাছ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণ খুবই অল্প পরিমাণে দিবেন, তাহলে মাছটা খুবই সুন্দরভাবে ভাজা হবে। তো এখন আমি একে একে কই মাছগুলো ভেজে নিচ্ছি। আর কই মাছটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো যখন এক সাইড এরকম হালকা কালার চলে এলে আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মুচমুচা করে ভাজবো না, তাহলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু হালকা কালার করে আমি ভেজে নেব। আর বন্ধুরা যে কোনো ছোট মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মাছটা একদমই মুচমুচো করে ভাজবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে না। তাই দোনো সাইডে এরকম হালকা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন মাছগুলো কিরকম করে আমি ভেজেছি, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সেম ভাবে আমি বাকি সবগুলো মাছও ভেজে নিচ্ছি। আর বন্ধুরা ফ্রিজে রাখা থেকে কিন্তু একদম জ্যান্ত মাছটা রান্না করলে কিন্তু এর স্বাদ আরো বেশি ভালো হয়। তাই একদম আমি জ্যান্ত মাছটা আমি সরাসরি রান্না করতেছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য আরো 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মেথি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে যারা এখানে মেথিটা পছন্দ করেন না তারা এখানে জিরাও ইউজ করতে পারেন। এখন আমি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে ঝালটা যে যেরকম খান সেই অনুপাতেই মরিচটা ইউজ করবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া। আর অবশ্যই বন্ধুরা পেঁয়াজ রান্নার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলি মরিচের গুঁড়াটা একদম শেষে ইউজ করবেন, তাহলে দেখবেন তরকারি কালারটা খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আগে মরিচটা ইউজ করলে কিন্তু মরিচটা তেলের সাথে খুবই তাড়াতাড়ি পুড়ে যায়, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষানো হয় না। তো পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। লো আঁচে পেঁয়াজটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার স্বাদ কিন্তু তার কষানো থেকে আসে। কষানোটা যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। তো দেখুন পেঁয়াজটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচের মতো। যেহেতু আমি ঝোল রান্না করবো তাই একটু স্পাইসি ভাবে রান্নাটা করব, তাই মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। তবে আপনারা যদি কম চান তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা এখানে একটু কমও দিতে পারেন। তো মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরকম ছোট মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। তবে আপনাদের গ্রেভিটা যদি একটু কম চান তাহলে পানির পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারেন। আমি যেহেতু পাতলা ঝোল করব তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। পানিটা ফুটে এলে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন ধনেপাতার সাথে মাছগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মিশানো হয়ে গেলে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আর একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্নাটা করব। তো দেখুন একদম লো আঁচে আমি রান্নাটা 2 থেকে 3 মিনিট করে নিয়েছি। ঝোলটা কিন্তু আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। তো আমার রান্নাটা কিন্তু একদমই শেষ। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাসায় প্লিজ একবার হলো ট্রাই করবে। ট্রাই করে আপনার কেমন লেগেছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে এরকম আরো ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হব। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।